ত্যাগ করে দেওয়ার মাস এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের মাস, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাস। আমি একটি একটি করে বলছি, লক্ষ্য করুন। মানুষ সামাজিক জীব, কথা শুনতেছেন? মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে কি না? একা একা যে চলে তাকে আমরা আমাদের ভাষায় বলি এক ঘরে করে দেওয়া। আপনারা কি বলেন? এক ঘরে করে দেওয়া। একা একা একটা মানুষ পৃথিবীতে চলতে পারে না। যদি আপনাকে বলা হয় যে এই উত্তর গাজীর চটে কেউ থাকবে না, সমস্ত জমি জায়গা আপনার এবং ঘর বাড়ি অর্থ সম্পদ যা আছে সব আপনার, কিন্তু এই উত্তর গাজীর চটে আর কেউ থাকবে না এবং আপনিও এই সীমানার বাহিরে যেতে পারবেন না, এটাই আপনার শেষ, এখানেই আপনি থাকবেন। আপনি দিনের বেলাতে ঘোরাঘুরি করলেও রাতের বেলায় এলাকা ছেড়ে পালাবার চেষ্টা করবেন। কথা ঠিক? দিনের বেলাতে আপনি মনের আবেগে ঘোরাফেরা করলেও অন্তত রাতের বেলা আপনি এই এলাকা ছেড়ে পালাবার চেষ্টা করবেন। মানুষ নাই সেখানে কিভাবে থাকা যায়? মানুষ সামাজিক জীব, সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। একা একা চলার চেষ্টা করা এটা বোকামি ছাড়া আর কিছু নয়। মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে মানুষ সমাজ জীবনে নানান রকম ধর্মীয় এবং সামাজিক উৎসব পালন করে থাকে। এসবের মধ্যে বছরের দুইটি উৎসবই মুসলমানদের নিকট অতি গুরুত্বপূর্ণ এবং বড় আনন্দময়। সুবহানাল্লাহ। একটি হচ্ছে রমজানুল মুবারকের শেষে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে হজ মৌসুমে কোরবানির ঈদ, যেটাকে আমরা বলে থাকি ঈদুল আজহা। ঈদুল আজহা, এই ঈদুল আজহা আর কোরবানির ঈদ, এই দুটো ঈদ মুসলিমদের আনন্দের দিন, আনন্দের সময়। এই দুটো ঈদকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, অন্যান্য ধর্মীয় অন্যান্য জাতি যেরকম আনন্দের দিন আছে, আমার কওমের দুটো আনন্দের দিন আছে, একটা হলো রোজার ঈদ আর একটা হলো কোরবানির। এখন ঈদুল আজহা কি? ঈদুল আজহা এই দুটি শব্দই আরবি। ঈদ এটাও আরবি শব্দ, আজহা এটাও আরবি শব্দ। বিশ্ব মুসলিম উম্মাহ পরম এবং চরম ত্যাগের নিদর্শন স্বরূপ জিলহজ মাসের 10 তারিখে পশু জবেহের মাধ্যমে কোরবানি যে আনন্দ উৎসব পালন করে থাকেন সেটাই হলো ঈদুল আজহা। বস্তুত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালন করতে প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করার মতো যে ঐতিহাসিক নজির স্থাপন করে গেছেন, সেই সুন্নাহ পালন করার জন্য মুসলিম উম্মাহ আজও সেই ধারাবাহিকতায় সেই কোরবানির মাধ্যমে সেই সুন্নাহটা পালন করে থাকে। সুবহানাল্লাহ। এই দিনে মুসলমানরা ঈদগাহে উপস্থিত হয়ে ওয়াজিব 2 রাকাত ঈদের নামাজ আদায় করে শরীয়ত নির্ধারিত পশু জবেহের মাধ্যমে যেই উৎসবটি পালন করে থাকে, ওই উৎসবের নাম হলো ঈদুল আজহা। আল্লাহ তাআলা ঈদুল আজহা, আগত ঈদুল আজহাকে যেন কবুল করেন, বলেন আমিন। কোরবানি, প্রত্যেকেই কোরবানি দিবেন। যারা কোরবানি দিবেন মনোযোগ দিবেন এবং এই আত্মত্যাগের কঠিন শব্দময় আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি কি? কোরবানিটাও হলো আরবি, যার অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য অর্জন করা, কাছাকাছি যাওয়া, সেতু বন্ধন, দুই পারের জনবসতিকে একটি সেতুর মাধ্যমে দুই পারের জনবসতিকে কাছাকাছি আনার নাম হলো সেতু বন্ধন। আর আল্লাহ এবং বান্দার মাঝখানের দূরত্বটা কমিয়ে আল্লাহ বান্দাকে নিকটবর্তী করে নেয়, যার মাধ্যমে, তার নাম হলো কোরবানি। সুবহানাল্লাহ। প্রত্যেকে যে কোরবানিটা দিবেন এটার মাধ্যমে
আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে নিকটবর্তী করে নেবেন। কোরবানি হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে এই শক্ত মজবুত একটা সেতু বন্ধন। দুর্ভাগ্যজনকভাবে আমার দেশে অনেক মুসলিম কোরবানি করার এই ঐকান্তিক চিন্তা মাথার মধ্যে না থাকলেও অন্তত প্রদর্শনের চিন্তা ভাবনাটা মাথার মধ্যে থাকে, আর শুধুমাত্র এই ছোট্ট চিন্তার কারণে কোরবানির আসল উদ্দেশ্যটা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে, তাহলে বান্দা আর আল্লাহর মধ্যে যে সেতু বন্ধন তৈরি হওয়ার কথা ছিল সেটা আর হয় না, আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারে না। এজন্য আমাদের কোরবানিটা হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং কোরবানিটার উদ্দেশ্য হবে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। কোরবানির আরেকটি অর্থ আমরা বলি, সেটার নাম হলো আত্মত্যাগ। নাম কি? আত্মত্যাগ। আত্মত্যাগ বলা হয় তাকে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার নাম হলো আত্মত্যাগ। কথা শুনতেছেন? আত্মত্যাগের সঙ্গে কি? নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার নাম কি? আত্মত্যাগ। তাহলে কোরবানির দিনে কোরবানি করার মাধ্যমে আপনি যে কোরবানিটা করবেন এটা আপনার আনন্দের, এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতইমুল কুলু, তুমি নিজে খাও, ওয়া আতইমুল বাঈসাল ফাকির, এবং তাকে দাও যে দুর্দশাগ্রস্ত এবং যারা অভাবগ্রস্ত তাদেরকে খাওয়াও। নিজে খাও, অপরকে খাওয়ানোর ব্যবস্থা করো। বিধান টাকা আল্লাহ। আমি আসছি কোরআনুল কারীমের সেই কথাগুলোতে। তো প্রিয় বন্ধুগণ, আত্মত্যাগের অর্থ হচ্ছে নিজের আনন্দকে বিসর্জন দিয়ে অন্যকে খুশি করার নাম হলো আত্মত্যাগ। কোরবানিটা আপনি করবেন আপনার প্রয়োজনটাকে সামনে রেখে অন্যের মুখে হাসি ফোটানোটার নাম হলো আত্মত্যাগ। অনেকে কোরবানি করেন দিতে 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 মাত্র কিছু নিয়ে রান্না করেছিলেন এবং বাকিটা সব দিতে বাধ্য হয়েছেন মানুষের চাপে। এমন হয় না? আবার অনেকে আছেন কোরবানি জবেহ করে নিজের ফ্রিজ ভরা, এটাই তার মাকসুদ থাকে, অথচ সারা বছরের মধ্যে যথেষ্ট পরিমাণ গোশত তিনি খেয়ে থাকেন। শুধুমাত্র গোশত খাওয়ার একটু উদ্দেশ্যটা চিন্তা ভাবনার একটু হেরফেরের কারণে, পরিবর্তনের কারণে কোরবানিটাই বিনষ্ট হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, খাওয়ার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক, নিজে খাও, অন্যকে খাওয়াও। খাওয়ার ব্যবস্থা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেহেতু আমরা এই নিয়াত থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার 100% চেষ্টা করব ইনশাআল্লাহ।